একদা এক জায়গায় ইঁদুর আর ব্যাঙ বসবাস করত। দুজনে বেশ বন্ধুত্বটা বেশ গভীর। যখনই যেখানে যায় দুজনে একসঙ্গে যায়, দুজনে হাসি ঠাট্টা মজায় দুজনের দিনটা বেশ যাচ্ছে। যেখানে যায় দুজনে একসঙ্গে হাসি গান মজায় হুল্লোড়ে মেতেই আছে। একদিন ব্যাঙ একটা দুষ্টু বুদ্ধি আঁটলো। বুদ্ধিটা কি? তখন সে ব্যাঙটা ইঁদুরটাকে বলছে, দেখো বন্ধু, আমরা একটা কাজ করতে পারি। বলে, কি? বলো বলো বন্ধু, কোনো সমস্যা নেই, তুমি কোনো দ্বিধাবোধ করো না আমার সঙ্গে কথা বলতে, আমি না তোমার বন্ধু, প্রিয় বন্ধু? তখন ব্যাঙটা বললো, দেখো বন্ধু, কথাটা অতটাও খারাপ নয়, কিন্তু কথাটা আবার ভালোও নয়। বলে, কি? বলো না। বলছে, দেখো, তোমার একটা পা আর আমার একটা পা, দুজনের দুটো পা একসঙ্গে বেঁধে যদি চলাফেরা করি কেমন হয়? বলে, তা তো ভালোই কথা বলেছো বন্ধু। যাক, তুমি এতদিনে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো। আমরা সত্যি দুটো বন্ধু, দুজনেই ঘুরে বেড়াই, দুজনের পা দিয়ে দুজনে ঘুরে বেড়াই। এবার দুজনের পা দুটো যদি একসঙ্গে বেঁধে একসঙ্গেই হাঁটি, তাহলে কি হবে বলো তো? একটা দেহে দুটি প্রাণ, এমনটাই মনে হবে। বেশ বেশ হবে। যাক, খুব ভালো একটা বুদ্ধি এঁটেছো। যা যা, তাড়াতাড়ি করো করো। এই বলে দুজন তাড়াতাড়ি কি করলো, ওই পাটা, ব্যাঙের একটা পা আর ইঁদুরের একটা পা একসঙ্গে বেঁধে নিল। বেঁধে নিয়ে দুজন হাঁটছে, আর ব্যাঙও মজা পাচ্ছে, ইঁদুর তো বলছে, যা বেশ কাজ করেছো বন্ধু, সত্যি খুব ভালো লাগছে। আজ মনে হচ্ছে সত্যি আমরা দুই বন্ধু, এক দেহে দুটো প্রাণ, আমার বেশ লাগছে, খুব মজা হচ্ছে। চলো চলো, আমরা আরো ঘুরে বেড়াই। এবার ব্যাঙ কি করেছে, একটু একটু লাফ দিতে দিতে ও এক পুকুরের পাড়ে গেছে। পুকুরের পাড়ে গিয়েই ডুব করে দিয়েছে জলে। লাফ দিয়েই ডুব দিচ্ছে, গ্যাঁ গো করে আওয়াজ করছে। ওর বন্ধুরা ওর সঙ্গে গ্যাঁ গো করছে, আর জলের নিচে ডুব দিচ্ছে, আবার ফুস করে ভেসে উঠছে। আর ইঁদুরটা কি করছে, ওই ব্যাঙের সঙ্গে নাকানি চুবানি খাচ্ছে। অনেকক্ষণ খাওয়ার পর ব্যাঙ তো ভাবেই ডুব দিচ্ছে, উঠছে, আর ইঁদুরটা যেই জলে ডুব দিচ্ছে, ওই অনেকক্ষণ এভাবে করতে করতে ইঁদুরটা পুরো নিস্তেজ হয়ে পড়েছে। কিছুক্ষণ পর ইঁদুরটা মারা গেছে। ব্যাঙের কিন্তু সেদিকে লক্ষ্য নেই, সে তো মজা করছে, যাক, আমার বন্ধু আমার পায়ের সঙ্গে আছে, কি মজা হচ্ছে, বলছে, আর ডুব দিয়ে ভুসভুস করে উঠছে। অনেকক্ষণ পর ওই ইঁদুরটা মরে ফুলে ফেপে ঢোল হয়ে ভেসে উঠেছে। ব্যাঙের কোনো ভ্রুক্ষেপ নেই, ব্যাঙ ভাবছে, যা হোক হোক, আমি তো আগে মজা করি, তারপর বন্ধুর সঙ্গে কথা হবে। এই বলতে বলতে ওর মতো খেলায় মেতে আছে। এবার কিছুক্ষণ পর একটা পেঁচা ওখান থেকে পুকুরের পাড় থেকে মানে উড়ে যাচ্ছে। হঠাৎ দেখে একটা ইঁদুর মরে পচে উঠেছে। হ্যাঁ, পেঁচার তো তখন লোভ লেগে গেছে, যা, এমন খাবার তো ছাড়া যাবে না। তখন ওই পেঁচা ছো মেরে এসে ইঁদুরটাকে তুলে নিয়ে গেছে। ও তো শুধু ইঁদুরটাকেই তুলেছিল, ব্যাঙটাকে তো আর দেখেনি। সঙ্গে সঙ্গে ব্যাঙও উঠে গেছে। কেন? ওই যে ব্যাঙের সঙ্গে আর ইঁদুরের সঙ্গে পায়ে বাঁধা ছিল, তা তো খোলেনি। সেভাবেই তো ব্যাঙ মজায় হাসি ঠাট্টায় মেতেই আছে ওর বন্ধুদের সঙ্গে, আর ভাবছে, আমার বন্ধু আমার পায়ের সঙ্গে কি মজা হচ্ছে। ওই ওই বলে, অতি চালাকের ঘোড়ায় ধরি, তাই হয়েছে। ওই পেঁচা সঙ্গে করে ওই ইঁদুরের সঙ্গে করে ব্যাঙটাকেও নিয়েছে, নিয়ে একটা গাছের উপরে গিয়ে মজা করে ইঁদুরকেও খেয়েছে, আর সঙ্গে ব্যাঙটাকে কি আর ছেড়ে দেবে? যখন আহার পেয়েছে, বিনা কষ্টে যখন আরো একটা আহার পেয়ে গেছে, তখন কি আর ছাড়ে? তখন ব্যাঙটাকেও খেয়ে নিয়েছে। তাই কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমাদের কমেন্টের আশা আমি সত্যি বসে থাকবো, আর যা হয় একটা কমেন্ট তোমাদের কাছ থেকে চাই। আর এই যে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, ইউটিউব থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, আর বেল বাটনটা ক্লিক করে রাখবে, যাতে আমার পরবর্তী এরকম গল্প তোমাদের মাঝে যখনই দেবো তখনই টুক করে তোমাদের কাছে চলে যাবে, কেমন? আর হ্যাঁ, তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করবে, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। তবে আজ এখানেই আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।